ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে হাসরের ময়দানে ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা সন্তানকে পরিচয় দিবে না। মা এত আদরের মোহাব্বতের, সন্তান একজন মায়ের কলিজার টুকরা, ঠিক না ঠিক? এই মাও হাসরের ময়দানে সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। কারণ হাসরের ময়দানটা সকলের জন্য হবে পেরেশান। সকলেই থাকবে ইয়া নাফসির ভিতরে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তা নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পেরেশান হবে সেদিন তো আর আসমান থাকবে না, জমিনও থাকবে না। আসমান ভেঙে যাবে, মাথার আধা উপরে সূর্য নেমে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। কত কঠিন হবে। কথা বলে ঠিক না ঠিক? ভয়াবহ অবস্থা হবে। এমতো অবস্থা, এত কঠিন অবস্থার পরেও আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী বলেন এই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকেই 5টা প্রশ্নের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন বলেন? 5টা প্রশ্নের জবাব না দেয়া হাসরের ময়দান থেকে কোনো বান্দা বান্দি এক চুল পরিমাণ নড়তে পারবে না, ঠিক না ঠিক? এক চুল পরিমাণ নড়া যাবে না যত সময় পর্যন্ত এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া হবে। এজন্য হাসরের ময়দানে প্রত্যেককেই, নারী পুরুষ সকল প্রকার মানুষকে কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন। ইনশাআল্লাহ আজকে আমরা বাকি সময় এই 5টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। নাম্বার 1 প্রশ্ন করা হবে, তোমার জীবনের পূর্ণ হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? বুঝা আসছে কথা? তোমার জীবনে পূর্ণ হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 বছরের হায়াত দিয়েছিলাম, কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের হায়াত দিয়েছিলাম, কাউকে 60, 70, 80, 100 বছর হায়াত দিয়েছিলাম, কাউকে 1000 বছর দিয়েছিলাম। বলো তোমার জীবনের পূর্ণ হায়াত তুমি কোন পথে কিভাবে তুমি কাটাইছ? আজকে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া পাই টু পাই হিসাব দেয়া তারপরে হাসরের ময়দান থেকে সামনে অগ্রসর হও। বলুন তো দেখি এই প্রশ্নটা আপনি আমার জন্য সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? আপনি আপনাদেরকে লক্ষ্য করে দেখেন, যার বয়স 50 বছর হয়েছে, 50 বছরে আপনি নামাজ ধরছেন, হয়তো আপনার 10 বছর বা 20 বছর বাঁচবেন। যে 50 বছর থেকে আরো 12 বছর বাদ দেন, তাহলে 38 বছর আপনার জীবন নষ্ট হয়ে গেছে। অথচ রাসূল বলেছেন একটা সেকেন্ডের হিসাব না দিয়া কেউ লড়তে পারবে না। তাহলে 38 বছর যে আপনার জীবন থেকে অযথায় এমনিতেই চলে গেল, আল্লাহ পাক ইবাদতবন্দি করলেন না, নামাজ পড়লেন না, তাহলে 38 বছরের হিসাব দেওয়া কি সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? যার বছর 40 বছর, 12 বছর বাদ দেন বালক হওয়ার আগ পর্যন্ত, তারপরেও 28 বছর, যার বয়স 30 বছর, 12 বছর বাদ দিলে 18 বছর, হিসাব দেওয়া যায়? বলেন দেওয়া যাবে না। এই জন্য হাসরের ময়দানে এই 5 প্রশ্নের প্রথম প্রশ্ন করা হবে যে তোমার জীবনের হায়াত তুমি কোন পথে ব্যয় করেছ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের যাদের হায়াত জীবন আমরা অযথা নষ্ট করে ফেলেছি, এখন থেকে সচেতন হওয়ার দরকার আছে না? কথা বলেন আছে? সম্মানিত হাজিরিন, আর 2 নম্বর প্রশ্ন করা হবে যে তোমার যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করছো? বলেন কোন কাল? যৌবন কাল। দেখেন যৌবন কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, ঠিক না ঠিক? যৌবন কালে মানুষের ইচ্ছা করলে যা মনে চায় তাই কিন্তু করতে পারে, কি বলেন পারে না? এই জন্য যৌবন কাল সম্পর্কে 2 নম্বর প্রশ্ন করা হবে যে তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছিলা? আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিনে কারামগণ বলেন যে
তিন দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পেনশন দিবেন। বলেন কয় দল? সবাই বলেন কয় দল? তিন দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পেনশন দিবেন। তার মধ্যে থেকে এক নম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে পেনশন যারা পাবেন, এক নম্বর হলো রুগ্ন ব্যক্তি। কি ব্যক্তি যেটা বলেন? রুগ্ন ব্যক্তি। যদি এই রুগ্ন ব্যক্তিটা সে সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সঠিকভাবে করে, সঠিকভাবে ইবাদত বন্দেগী করছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, সে সুস্থ অবস্থায় সঠিকভাবে ইবাদত বন্দেগী করেছিল, এই ব্যক্তিটা যদি অসুস্থ হওয়ার পরে সে যদি জামাতে শরীক না হতে পারে, সে যদি আগের মতো মসজিদে ইবাদত বন্দেগী না করতে পারে, তাহলে মুফাসসিরিনে কারামগণ বলেন ভালো থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় সে ইবাদত বন্দেগী করার কারণে অসুস্থ হয়ে সে মসজিদে না যেতে পারলেও তার আমল নামায় সুস্থতা যে ইবাদত বন্দেগী ছিল তার আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ারা আমার, আরেক দল হলো মুসাফির, যে বাড়িতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওগুলার সাথে পালন করত, সে বাড়িতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বন্দেগী আছে সবগুলো সঠিকভাবে আদায় করত। কিন্তু এখন মুসাফির গাড়িতে থাকা অবস্থায় সে নামাজ জামাতের সাথে পড়তে পারে না। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না গাড়িতে থাকার কারণে, সফরে থাকার কারণে। মুফাসসিরিনে কারামগণ বলেন যে বাড়িতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার পরে সে এখন যখন মুসাফির হয়ে গেছে, এখন সে আদায় না করতে পারলেও বাড়িতে থাকা অবস্থায় ইবাদতের সওয়াব তার আমল নামায় উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। আর আরেক ধরনের মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে পেনশন পেলেওয়ালা, যে যৌবন কালে যে ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ বলেন। কে? যৌবন কালে যে ইবাদত বন্দেগী করেছে, তার জীবন থেকে যখন যৌবন যখন হারায় যাবে, যৌবন যখন হারায় যাবে, যৌবন হারানোর পরে সে যখন বৃদ্ধ হয়ে যাবে, যৌবন কালের মতো আর মসজিদে যেতে পারে না, আর ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারে না। মুফাসসিরিনে কারামগণ বলেন যৌবন কালের ইবাদত বৃদ্ধকালে তার আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু ফরজ বাদ দেওয়া যাবে না। বলেন কি? ফরজ বাদ দেওয়া যাবে না। সে অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না, সে বাড়িতে নামাজ পড়বে। অন্য ইবাদত বন্দেগী সে আগে করতে পারে না অসুস্থতার কারণে, কিন্তু ফরজ বাদ দেওয়া যাবে না। ভাইয়ারা আমার, এই জন্য বলুন তো দেখি, যৌবনকালের মূল্যায়ন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনকালে মানুষ ইচ্ছা করলে গুনাহ করতে পারে, যৌবনকালে ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য আল্লাহ নবী বলেন যৌবনকালে যখন একজন মানুষ আল্লাহকে একবার ডাক দেয়, আরেকজন বৃদ্ধ মানুষ মসজিদে বসে 1000 বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে একবারের সমতুল্য হবে। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মানুষ মসজিদে বসে 1000 বার ডাকলে আল্লাহ পাক যতটুকু খুশি হবে, একজন যুবক একবার ডাকলে তার চেয়ে মহান আল্লাহ বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই জন্য যৌবনকাল কাজে লাগানোর দরকার আছে না নাই? দেখেন আল্লাহর নবী বিশ্বনবী সরওয়ার দু আলম নবী হাদিসে পাকের ভিতরে বলেন যে 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে তুমি কাজে লাগাও। বলেন কয়টা জিনিস? হ্যাঁ, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে তুমি কাজে লাগাও। নাম্বার 1 হলো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। কারণ সুস্থ অবস্থায় আমরা যেভাবে ইবাদত বন্দেগী করতে পারি, অসুস্থ হওয়ার পরে আর সম্ভব না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, 1 নম্বর হলো রাসূল বলেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। নাম্বার 2 হলো মৃত্যু আসার আগে তুমি হায়াতকে কাজে লাগাও। মৃত্যুর পরে কি সম্ভব? মৃত্যুর পরে 1000 লক্ষ কোটি বারও যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আরেকটা বার দুনিয়াতে সুযোগ দাও, ইচ্ছা মতো নামাজ পড়ে আসি, ইচ্ছা মতো ইবাদত বন্দেগী করে আসে, দান সদকা করে আসে, আর কি সুযোগ দেওয়া হবে? বলেন। কথা কন না কেন? আপনারা রাগ করতেছেন নাকি? কথা বলবেন। সময় দেওয়া হবে না। এই তো রাসূলের হাদিস দেখেন কত সুন্দর, গুরুত্বপূর্ণ, যে মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতকে তুমি কাজে লাগাও। নাম্বার 3 হলো ব্যস্ত হওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও। ঠিক না ঠিক?
ব্যস্ত যখন এসে যাবে তখন তুমি অবসর সময়ের মতো আর তুমি ইবাদতবন্দি করার সুযোগ পাবে না। এই জন্য রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কাজে লাগাও। নাম্বার 3 হলো ব্যস্ত হওয়ার আগে তোমার কি করো, তোমার ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময় কাজে লাগাও। নাম্বার 4 হলো দরিদ্র হওয়ার আগে তোমার দরাট্যকে কাজে লাগাও। আপনার কাছে টাকা পয়সা থাকে তাহলে তো আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবেন, ঠিক না ঠিক? কথা কথা ঠিক না ঠিক? যখন আপনার কাছে থাকবে তখন আপনি টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করেন। যখন দরিদ্রতা এসে যাবে তখন কিন্তু আর সম্ভব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে বলেন, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও। যৌবনকাল যখন হারিয়ে যাবে তখন কিন্তু আর সম্ভব না। কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন যে অনেক মানুষ কিন্তু অনেক বয়স হলে একবারে গুজা হয়ে যায়, ঠিক না ঠিক? বাঁকা হয়ে যায় না, গুজা হয়ে আটে। একজন দাদা, সে অনেক বয়স হওয়ার পরে গুজা হয়ে গেছে। এখন বাড়ি থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, এই রাস্তায় এরকমভাবে নিজ দিকে তাকায়া তাকায়া হাঁটে। ওনার তো এটাই অভ্যাস, ঠিক না ঠিক? উনি তার সোজা হয়ে হাঁটা সম্ভব না। কিন্তু ওনার নাতি ওনাকে ক্রিটিসাইজ করে বলে, মস্কারি করে বলে, দাদা তুমি নিজ দিকে তাকায়া কি খুঁজো, কি তালাশ করো? তখন দাদা বলে যে আমি আমার যৌবনকালটা এই দিকে আসা যাওয়া করতে করতে হারায় ফেলছি, এই জন্য যৌবনকালটা আমি রাস্তায় তালাশ করি। সুবহানাল্লাহ বলেন। তখন নাতি বলে, দাদা যৌবনকাল হারায় গেলে যৌবনকাল খুঁজে পাওয়া সম্ভব না, ঠিক না ঠিক? এটা তো পাওয়ার জিনিস না, এটা এমনভাবে হারায় গেছে, এটা আর পাওয়া সম্ভব না। দাদা বলে, নাতি আমিও ভালো করে জানি যে যৌবনকাল খুঁজে পাওয়ার মতো না, কিন্তু আমি এই জন্য তালাশ করতেছি যারা হারাইছে না তারা যেন সাবধান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? তারা যেন সাবধান হয়ে যায়। এই জন্য এই ঘটনা শুনলে গেলে মজা পাইলাম নাকি শিক্ষা আছে? যেটা বলেন, শিক্ষা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা যারা আমরা আছে, এখন থেকে আমরা যারা নামাজ 5 ওয়াক্ত পড়ি না, যারা এখন থেকে আমরা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? যেটা বলেন, হাসরের ময়দানে। কারণ আপনাকে 2 নম্বর প্রশ্ন করা হবে যে যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করছো। যদি আপনি হাসরের ময়দানে যদি আপনি জবাব না দিতে পারেন তাহলে কি সম্ভব হবে? যদি বলেন, 1 নম্বর প্রশ্ন ছিল যে তোমার পূর্ণ জীবন তুমি কোন পথে ব্যয় করেছ। সেদিন যদি আপনি বলেন আল্লাহ আমি অত্যন্ত গরিব মানুষ ছিলাম, দুনিয়ার জীবনে আমি খাবার রোজগার করেছি আর খাইছি আর ঘুমাইছি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আপনাকে আমাকে বলবে তুমিও খাইছো ঘুমাইছো, তোমার বাড়িতে একটা কুকুর ছিল সেও খাইছে ঘুমাইছে, ঠিক না ঠিক? কথা কন না কেন, ঠিক না ঠিক? হ্যাঁ, তোমার বাড়িতে একটা গরু ছিল সেও খাইছে আর ঘুমাইছে, তোমার বাড়িতে চতুষ্পদ জানোয়ার ছিল সেও খাইছে আর ঘুমাইছে, হ্যাঁ সেও পেশাব পায়খানা করেছে, তুমি পেশাব পায়খানা করেছ, সেও বাচ্চা জন্ম দিয়েছে, তুমিও বাচ্চা জন্ম দিয়েছ, তাহলে তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কোথায়? কথা বলেন, ঠিক না ঠিক? বলেন, পার্থক্য আছে? বরংস উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তুমি চতুষ্পদ জানোয়ার কুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। কথা বলেন, ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি তোমাকে চতুষ্পদ জানোয়ারের মতো চলাফেরা করার জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই। কি বলেন, পাঠাইছে? না, পাঠাই নাই। তোমাকে আমি আশরাফুল মাখলুক বানায়া, সর্বশ্রেষ্ঠ বানায়া আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এখন হাসরের মধ্যে আল্লাহ আমি গরিব ছিলাম, দিন মজুর ছিলাম, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, ইবাদত বন্দি করতে পারি নাই, এটা বলে তুমি পার পাইবা না। কারণ হলো দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার ময়দান, ঠিক না ঠিক? সর্বহালতেই মনে রাখবেন যে যে অবস্থায় আছেন আপনাকে এই অবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনি ধনী মানুষ, ধনী বানায় আল্লাহ পাক আপনাকে পরীক্ষা নিচ্ছে। আপনি গরিব মানুষ, আপনাকে গরিব বানায় আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে। আপনি পেরেশানের ভিতরে আছেন, মনে করতে হবে পেরেশান দিয়া আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে। সন্তান দিয়া, সন্তান না দিয়া, বিপদ আপদ দিয়া, সর্বহালতেই আপনার মাথায় রাখতে হবে
যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে, যে হালতে আপনি থাকেন সর্ব হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মুফাসসিরিনে কারামগণ বলেন যে দুনিয়ার জমিনে কিছু মানুষ কষ্ট করবে, এরা আখিরাতেও কষ্ট করবে। কয় নম্বর দল? 1 নম্বর দল। এরা দুনিয়াতে কি করবে? কষ্ট করবে। ওরা দিনমজুর, ওরা দিনমজুর ছিল, খালি খাবার যা করছে আর খাইছে, নামাজ পড়ে নাই, দুনিয়াতে তাদের কষ্টের অভাব নাই। এই সমস্ত মানুষ যখন মারা যাবে, ইবাদত বন্দেগী না করার কারণে এরা হাসরের ময়দানেও আটকে যাবে, এরা জাহান্নামী হবে। তাহলে দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। এরা কারা? এরা ওই ধরনের দিনমজুর যারা রুজি উপার্জন করার জন্য সমস্ত সময়টাই ব্যয় করেছে, কিন্তু নামাজের দাঁড় দাঁড়ায় নাই, আর আল্লাহর মাঝে মাঝে বকছে আল্লাহ আমার গরিব বানাইছে কে? ঠিক না বেঠিক? আসলে কথা বলেন। 1 নম্বর। আরেক নম্বর দল হলো যারা দুনিয়াতে কষ্ট করবে, আখিরাতে সুখ করবে। এরা কারা? এরা এই সমস্ত দিনমজুর, রিক্সা চালাইতো, কিন্তু আজান হলে দৌড়ে মসজিদে চলে যাইত, এমন রিক্সাওয়ালা আসলে কথা বলেন। দিনমজুর অত্যন্ত কষ্টের সময় রোজা রাখছে, তারপরেও দিনমজুর কাজ করেছে, তারপরে রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহ পাক সকল হুকুম আহকামগুলি পালন করেছে। এই সমস্ত মানুষ দুনিয়াতে কষ্ট করে এরা জান্নাতে সুখে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেক দল মানুষ হলো যারা দুনিয়াতে সুখ করবে, আখিরাতে সুখ করবে। এরা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে সুখ শান্তি দান করেছিল, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধনসম্পত্তি দান করেছিল, কিন্তু এই সমস্ত ধনসম্পত্তি এমনিতেই ব্যয় করে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়ে নাই, নিজের পরিবারকেও তিনি সঠিকভাবে চালিয়েছে। এই সমস্ত মানুষরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে দুনিয়াতে সুখ করেছে, আখিরাতেও তারা সুখ করবে। সুবহানাল্লাহ। আরেকদল মানুষ যারা দুনিয়াতে তারা কি করবে? সুখ করবে, কিন্তু আখিরাতে তারা কষ্ট করবে। এরা ওই সকল ধনাঢ্য মানুষ যারা দুনিয়াতে সহায় সম্পত্তি পাওয়ার পরে, ধনসম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে বলে গেছে, মানুষকে মানুষ মনে করে নাই। আসলে কথা বলেন। মানুষকে মানুষ মনে করে অহংকার আর হিংসা নিয়ে জমিনে বসবাস করেছে, ইবাদতের ধার ধারে নাই। এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে সুখ করবে, আখিরাতে কষ্ট করবে। বুঝে আসছে কথা? এই জন্য ভাইয়ারা আমার, হাসরের ময়দানে 1 নম্বর প্রশ্ন করা হবে তোমার পূর্ণ জীবন কোন পথে ব্যয় করছো, আর 2 নম্বর প্রশ্ন করা হবে, বলেন কি, তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছে। ভাইয়ারা আমার, 3 নম্বর প্রশ্ন খেয়াল করেন। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি দুনিয়ার জমিনে যত মাল উপার্জন করেছিলে, যত মাল তুমি সংগ্রহ করেছিলে, এই সমস্ত মাল কি হারাম পথে উপার্জন করেছিলে না হালাল পথে উপার্জন করেছিলে? বলুন তো দেখি, আমাদের সমাজে হারাম পথে মাল উপার্জন করার সংখ্যা কম না বেশি? সবাই যদি বলেন কম না বেশি? হ্যাঁ, চুরি করা হারাম না হালাল? সব কথা বলবেন, হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? ডাকাতি করা হারাম না হালাল? অন্যের মাল, অন্যের সম্পত্তি, অন্যের জমিন জোর করে তার আয়ত্তে আনা, দখল করা হারাম না হালাল? জোরে বলেন, হারাম। তাহলে আমাদের সমাজের কিছু মানুষ চুরির মাধ্যমে মালকে উপার্জন করে না, ডাকাতির মাধ্যমে উপার্জন করে না, হ্যাঁ, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে উপার্জন করে না? বলেন, উপার্জন করে না? উপার্জন করে। অন্যের মাল, অন্যের সম্পত্তি জোর করে দখল করে না? এগুলো বলেন সব কিছু হারাম না হালাল? জোরে বলেন, হারাম। এই জন্য মুফাসসিরিনে কারামগণ বলেন, কিছু ব্যবসায়িকরা আছে তারা হারাম পথে মাল উপার্জন করে, আরো কিছু গৃহস্থ আছে তারাও হারাম পথে গৃহস্থী করে, কিছু চাকরিজীবী আছে, এই সমস্ত চাকরিজীবীরাও হারাম পথে তারা চাকরির টাকা উপার্জন করে। আছে না নাই? গৃহস্থ যারা, তারা কেমনভাবে নিজের জমিন নিজে কাটে, নিজে জমিন লাগা, নিজে মেহনত করে, তারপরেও তার জমিনের সমস্ত ফসল হারাম। কেমন করে দেখেন, অনেক গৃহস্থ কিন্তু এমন আছে, সে টার্গেট করে যে আমি 1 বছরের 2টা ফসল ফলাই, যদি আইল ছাড়ানোর সময় যদি 2 আঙ্গুল করেও কাটতে পারে, তারপরে বছরে 4 আঙ্গুল। কথা বলেন, আছে না নাই? কথা করা আপনারা বলেন, আছে না নাই? বছরে 4 আঙ্গুল সে পায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন গৃহস্থ যারা এইভাবে যারা নিজের ক্ষেতের ভিতরে ফসল উপার্জন করার পরেও তার সমস্ত ফসল হারাম, আর এদের জন্য শাস্তি হলো কাল কিয়ামতের মাঠে
সাত জমিন তার মাথার উপরে ছাপায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ যেটা বলেন, কি করা হবে? সাত জমিন তার মাথার উপরে ছাপায় দেওয়া হবে। সাত জমিন কেন, মাত্র আধা কাটা জমিন যদি আপনার মাথার উপরে ছাপায় দেওয়া হয়, রাখা সম্ভব হবে? বলেন সম্ভব হবে? না, সম্ভব হবে না। কিন্তু বলেন তাহলে যারা হারাম পথে গৃহস্থী করে, এই সমস্ত গৃহস্থীদের হাসরের ময়দানে শাস্তি আছে না নাই? কি শাস্তি? সাত জমিন তার মাথার উপরে চাপায় দেওয়া হবে। সাত আসমান সাত জমিন আমরা শুনছি, ঠিক না বেটি? সাত জমিন তার মাথার উপরে চাপায় দেওয়া হবে। আরেক দল ব্যবসায়িকরা যারা হারাম পথে মাল উপার্জন করে, অনেক পদ্ধতির মধ্যে অন্যতম একটা পদ্ধতি হলো মাপে ওজনে কম দেওয়া, ঠিক না বেটি? হ্যাঁ, দেখবেন আপনি 2 কেজি মাপছেন, আপনি দেখতেছেন সঠিক, কিন্তু মেশিনের এমন অবস্থা করে রাখছে যে 100 গ্রাম 200 গ্রাম কম, ঠিক না বেটি? জোরে বলেন। গতকালকে একজন যুবক ভাই আমাকে বলছেন, আসরের পরে যাবে এক মুরগির দোকানে ব্যবসার জন্য গেছিলাম, যাওয়ার পরে তাদের অবস্থা দেখে আমি চাকরি ছেড়ে চলে আসছি, এখন ডিবেলা চাকরি করি। যে 100 গ্রাম 200 গ্রাম এমনি অটোমেটিক কমে যায়, ডান্ডি ধরে সঠিকভাবে দেখা যায় সঠিক, কিন্তু ভালো করে দেখলে ভালো করে বুঝলে আসলে বেটি, ঠিক না বেটি? জুড়ে বলেন। এই সমস্ত ব্যবসায়িকরা হারাম পথে মাল উপার্জন করে, ঠিক না বেটি? আরেক দল চাকরিজীবী আছে, তারাও হারাম পথে মাল উপার্জন করে। এরা কারা? যে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির পরে তাকে বেতন নির্ধারণ করা হয়েছে 20,000। বলেন কয় হাজার? 20,000। কিন্তু সে 1 ঘন্টা পরে আসে, আবার 1 ঘন্টা আগে যায়, মাস শেষে বেতন কিন্তু 20,000-ই নেই, ঠিক না বেটি? তার ডিউটি কয় ঘন্টা? জুড়ে বলেন, সবাই বলেন না কেন? কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটির পরে তার বেতন কত? তা 2 ঘন্টাতে করলো না? এটাকে হালাল হলে হারাম হলে? জুড়ে বলেন, হারাম। এজন্য এই সমস্ত যারা হারাম পথে মাল উপার্জন করে, তারা হাসরের ময়দানে কত নম্বর কষ্ট করা হয়? বলে 3 নম্বর কষ্ট। বলেন কয় নম্বর কষ্টে? 3 নম্বর কষ্টে তারা ধরা খাইবে, যারা হারাম পথে মাল উপার্জন করে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আর 4 নম্বর প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে। হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি যেই সমস্ত মালামাল উপার্জন করেছিলে, এই সমস্ত মালামাল তুমি কোন পথে ব্যয় করেছিলা? তুমি কোন পথে ব্যয় করেছিলা? তুমি যে সমস্ত মালামাল তুমি অর্জন করেছিলে, এই সমস্ত মালামালকে হারাম পথে ব্যয় করেছিলে না হালাল পথে ব্যয় করেছিলে? বলেন, হারাম পথে মানুষে সম্পত্তি ব্যয় করে না? বলেন না করে না? আপনারা বলেন, আপনাদের দৃষ্টিকোণে বুকে হাত দিয়া কেউ কি বলতে পারবেন গান শোনা হালাল? বলেন না কেন? বলতে পারবেন? যারা গান করেন, যারা গান শোনেন, তারাও বলতে পারবেন না যে গান শোনা হালাল। হালাল নাকি? যারা বান্ডারি তারা বলবে হালাল, কিন্তু আমরা তো বান্ডারি না। তারা বলে কোরআনে বলে গান আছে, বেহুদা। গান শুনে কি বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? যাত্রা করে হালাল না হারাম? কনসার্ট করে হারাম না হালাল? কিন্তু আমাদের সমাজের ভিতরে এখন মানুষে মাহফিলা টাকা বেশি দেয় নাকি গানের ভিতরে বেশি দেয়? জোরে বলেন। হ্যাঁ বলেন না কেন? কোন পথে বেশি দেয়? জোরে বলবেন। গানের ভিতরে বেশি দেয় না? লক্ষ্য করে দেখেন, হারাম পথে, হ্যাঁ, হালাল উপার্জনের সম্পদ হারাম পথে ব্যয় করে মসজিদের সভাপতি, হারাম পথে ব্যয় করে হাজি সাহেব, হারাম পথে মাল ব্যয় করে, হালাল উপার্জনের টাকা হারাম পথে ব্যয় করে 5 ওয়াক্ত মুসল্লি আসলে কথা বলেন, সমাজের গণ্যমান্য ভালো ব্যক্তি, সেও হারাম পথে মাল ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার মাল, হক মাল, সঠিক মাল তোমার এই সমস্ত হালাল পথে ব্যয় করেছিল হারাম পথে? আপনি এই কথাটা বোঝেন নাই? যে সভাপতি খরচ করে, কেশিয়ারে খরচ করে, 5 ওয়াক্ত মুসল্লি খরচ করে, হাজি সবাই খরচ করে, আসলে না কথা বলেন? ঠিক আছে, আমরা যখন হুজুররা যখন যাই সবার জন্য, তখন 10 টাকা দেয়, আবার কপালে 5টা কুচ পালায়। কথা কন না? আসলে নাই? সবাই কয়টা আছে না? 10টা কুচ পালায়। আর সে বিরক্ত হয়, প্রতিদিন 10 জন 5 জন আসে, বিরক্ত হয়ে যায়, যেতে যেতে আমি একবারে ক্লান্ত হয়ে গেছি। 6 মাস মাহফিল হয়, 6 মাস হিসাব করলে সে 1000 টাকাও দেয় নাই, ঠিক না? জুড়ে বলেন। সে বিরক্ত হয়ে যায়, সে 1000 টাকাও দেয় নাই। অথচ যখন গানের কোনো কনসার্ট হয়, যখন কোনো যাত্রা করা হয়, গানের যখন কোনো আয়োজন করা হয়, তখন গণ্যমান্য ব্যক্তিরা যখন যায়, দোকানের ভিতরে গিয়ে বলে এমপি সাহেব আসবে, প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, ঠিক না? ঠিক। হ্যাঁ,
মন্ত্রী সাহেব আসবে, প্রধান অতিথি দেন, ব্যবসায় কিছু চান্দা দেন, 1000 টাকা দিলে নেয় না, 2000 টাকা দিলে নেয় না, আরো বলে এমপি সাহেবের কি নাই মূল্যায়ন নাই, ঠিক না জুড়ে বলেন, তখন 5000 টাকা দিয়ে দেয়। তাহলে সারা 6 মাসে 1000 টাকা দেয়, আর কি একবারে 5000 টাকা গানের জন্য দেওয়া দেয়। জুড়ে বলুন তো দেখি সে কোন পথে মাল ব্যয় করছে, জুড়ে বলেন, জুড়ে বলেন কোন পথে ব্যয় করছে। তাহলে এই মুসল্লিটা, এই দোকানদারটা, সে 5 ওয়াক্ত নামাজি, সে 5 ওয়াক্ত আজান দেওয়ার পরে মসজিদে এসে তাকবীর ওলার সাথে নামাজ পড়ে, তারপরে সে হারাম পথে মাল ব্যয় করেছে। হারাম পথে মাল ব্যয় করার কারণে হাসরের ময়দানে 4 নম্বর প্রশ্নে সে ধরা খাইবে, ঠিক না জুড়ে বলেন। 5 নম্বর 4 নম্বর প্রশ্নে সে ধরা খাইবে। এই জন্য ভাইয়ারা আমার, আরো অনেক আছে, হাদিস আছে, মসজিদ সভাপতি আছে, যে কোনোভাবে হারাম পথে মাল ব্যয় করে, মুখের দিকে তাকায়, আরে অমুক আমার কাছে আসছে, না দিলে কি আর হয়, ঠিক না জুড়ে বলেন, আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে হারাম পথে মাল উপার্জন মুখ দেখে আমরা খরচ করব না। যদি করেন হাসরের ময়দান, আমি শুরু থেকে বলতেছি, কঠিন ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দান থেকে আপনি মুক্তি পাবেন না, ঠিক না জুড়ে বলেন, আপনি পাবেন না। এই জন্য সাবধান হয়ে যেতে হবে যে আজকে থেকে আমরা আর কোনোদিন আমাদের যাদের 40 বছর হয়ে গেছে, আমরা যতটুকু সময় নষ্ট করেছি, আল্লাহর কাছে তওবা করে আমরা ওমরি কাজা শুরু করে দেই, যেগুলো নামাজ আমার ছুটে গেছে, যার যৌবনকালে অনেক সময় আমরা ব্যয় করেছি, এখনও যৌবনকাল রয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে আমরা যৌবনকালে আবার ইবাদত বন্দেগী শুরু করে দেই। যাদের আমরা হারাম পথে মাল উপার্জন করতেছি, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, অন্যায়ভাবে, আমরা আজকে থেকে তওবা করি। হাসরের ময়দান থেকে যদি বাঁচতে চান, ঠিক না জুড়ে বলেন, হাসরের ময়দানে সকলকেই দাঁড়াইতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই দুনিয়া থেকে আপনি থাকতে পারবেন, এটা থাকার জায়গা। এক বাংলা কবি বলেন যে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ, ঠিক না জুড়ে বলেন, বেশিক্ষণ থাকবেন না, আপনাকে যেতে হবেই। এই জন্য ভাইয়ার আবার হাসরের ময়দানের সামানা, কবরের সামানা জোগাড় করেই কিন্তু কবরে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আর 5 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে যে এই সমস্ত হারাম হালাল সব কিছু শোনার পরে তুমি কতটুকু আমল করেছিলে, যেটা বলেন, ঠিক না বেটি? এই যে আজকে আমি বয়ান করতেছি হারাম হালাল, হাসরের ময়দানে এমন অবস্থা হবে, এগুলো আপনাদেরকে বয়ান শোনাইতেছি। বলেন তো দেখি, এখন যত মুসল্লি হয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হলে হাসরের ময়দানে ধরা খাবেন। এই বয়ান শোনাইতেছি, শোনানোর পরে এখন যতগুলো মুসল্লি হয়েছেন, আসরের নামাজে কি এতগুলো মুসল্লি হবেন? সবাই বলে না, কথা কন না কেন? আসবেন? হ্যাঁ, মাগরিবে এতগুলো মুসল্লি হবে, এশারে কি এতগুলো মুসল্লি হবে? না, এতগুলো মুসল্লি হবে না, ফজরে তো আরো হবে না, ঠিক না জুড়ে বলেন। যারা হারাম পথে মাল উপার্জন করেন, আপনারা কি হারাম ছেড়ে দিবেন? আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করে। কিন্তু অনেকেই ছাড়বে না। এই সমস্ত মানুষদেরকেই হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে বয়ান শুনেছিলে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছিলে, শোনার পরে কতটুকু আমল করেছো? বলেন, কতটুকু আমল করেছো? আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে বলে, প্রশ্ন করে, এই সমস্ত আলোচনা শোনার পরেও, সব কিছু জানার পরেও কেন আমল করলা না, কেন সুদ ছাড়লা না, কেন ঘুষ ছাড়লা না, কেন নামাজ পড়লা না, কেন হালাল পথে চললা না, কেন হালাল পথে মাল ব্যয় করলা না, কেন হারাম পথে চললা, যদি এমন কোনো প্রশ্ন করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কাউর রক্ষা নাই, সকলকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ যদি বলেন, জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আজকে থেকে ইনশাল্লাহ আমরা শুধরে নেব, কারণ জানে এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে যেতেই হবে। কে কখন কোন সময় মারা যায় বলা যায় না, ঠিক না যদি বলেন, বলা যায় না। এই জন্য কবরে যাওয়ার আগে আপনার কবরের সামানা কিন্তু নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সারওয়ার দু আলম নবী বলেন, যখন একজন মানুষকে কবরে নিয়ে যাওয়া হয়, তখন 3টা জিনিস তার সঙ্গে যায়। বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস তার সঙ্গে যায়। তার মধ্যে থেকে 1 নম্বর হলো আহেল পরিবার যায়, মাল যায়, ঠিক না বেঠিক, আমল যায়। আল্লাহ নবী বলেন 2টা জিনিস সেখান থেকে রিটার্ন চলে আসে, একটা হলো আহেল পরিবার, আর একটা হলো মাল, ঠিক না বেঠিক বলেন, কি চলে আসে? একটা আহেল পরিবার, একটা কি মাল, আর ওয়াবকা আমালহু, আর সেখানে শুধু বাকি থাকে তার আমল, ঠিক না বেঠিক? তা কি থাকে বলেন?
তার আমল বাকি থাকে, এই আমলেই তাকে কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে, এই আমলে তাকে হাসরের ময়দানে আল্লাহ পাকের কষ্ট থেকে তাকে বাঁচায়া দিবে। ঠিক না বেরোজিরা বলেন? এই জন্য আমল ছাড়া কাহারও জীবনের কোনো মূল্য নাই। আমরা দুনিয়াতে আসছি কিসের জন্য বলেন? আমলের জন্য আসছি। কিসের জন্য বলেন? কিসের জন্য? আমলের জন্য। হাসরের ময়দানে বলতেছিলাম, প্রথমেই বলেছি যে মাত্র একটা নেকির জন্য মানুষ আটকে যাবে, মার কাছে যাবে, মা গো তুমি আমার বড় মোহাব্বতের মা ছিলা, মাত্র আমার একটা নেকি হলে আমি জাহান্নামে চলে যাই, একটা নেকি হলে জান্নাতে যেতে পারি, মা একটা নেকি মাত্র দাও। তখন মা স্পষ্ট ভাষায় বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। নাউজুবিল্লাহ বলেন। কি বলবে? আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে আমি কোনো বিবাহই করি নাই। আর ভাই তো দুনিয়াতে আধা কানা জমির জন্য গাড়ে কোপ দেয়। ঠিক না ঠিক? আর বউ তো সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আর হাসরের ময়দান কঠিন হবে। এইদিকে জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে যে 70,000 ফেরেশতারা জাহান্নামকে জোরে আঁকড়ে ধরে রাখবে। তারপরে বারবার শিকল ছেড়ে চলে আসবে আর আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ তুমি না বলেছো আমাকে খাওয়ান দিবে। এই যে হাসরের মধ্যে অনেক খাওয়ান দেখা যায়, অনেক মানুষগুলো দেখা যায়, আল্লাহ আমাকে তুমি ছেড়ে দাও, আমি যেন এই সমস্ত মানুষগুলোকে খাইতে পারি। নাউজুবিল্লাহ যেটা বলেন ভাইয়ার। আবার এই জন্য হাসরের ময়দান কঠিন হবে। 5 প্রশ্নের জবাব না দিয়া কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় নিয়ে আজকে বয়ান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।